গাইজ আজকে একদম বিশ্বাস হচ্ছিল না এই পাখিগুলো কিনবো বলে তোমাদের কাছ থেকে এতগুলো কমেন্ট পাবো। চলো তাহলে তোমাদেরকে বলছি। দেখো গাইজ, আমার অ্যাকোরিয়ামের মাছগুলো আনা প্রায় এক সপ্তাহ হয়ে গেল। এরপর আমি জলটাকে ভালো করে দেখছিলাম পরিষ্কার আছে কিনা, নাকি আবার চেঞ্জ করতে হবে। প্রথম দিনে একটা ভাই আমাকে কমেন্ট করে বলেছিল ওভার ফিডিং বলে, আর কারণ হলো ভুল করে আমি ব্যাক টু ক্লিয়ারটা প্রথম দিনই দিয়ে ফেলেছিলাম, তাই হয়তো এরকম মনে হচ্ছিল, তাই ওই ভাই কমেন্ট করে বলেছিল। এরপর গাইজ কমেন্টে যারা যারা বলেছে নেক্সট কোন মাছগুলো কিনে আনবে, প্রথমে একটা ভাই বলেছে গোল্ড ফিশ, বাট ওটা তো আমার কাছে অলরেডি আছে। নেক্সট কমেন্টটা হলো গাপি মাছটা আনার জন্য বলেছে, এটা আমার খুব ভালো লাগলো। তারপর একজন কমেন্ট করেছে দাদা প্লিজ অ্যাঞ্জেল ফিশ নিয়ে আসো, আমি তোমাদের জন্য সব মাছই আনতে পারবো, দরকার হলে একটা বড় অ্যাকোরিয়াম কিনবো, কিন্তু তার আগে তোমাদের একটু ভালোবাসা আর সাপোর্ট দরকার। একজন আগের কমেন্ট দেখলে তোমরা সত্যি হাসবে, একজন বলেছে চিংড়ি মাছ। ও ভাই গাইস, আগের ভিডিওতে আমার একটা কথা বলা ভুল হয়েছে, সেটা হলো এই পাখিগুলোকে কিনে আকাশের মধ্যে ছাড়বো বলেছিলাম। আর সেখানে অনেকগুলো ভাই আমাকে কমেন্ট করে বলে এই পাখিগুলো অ্যাকচুয়ালি বিদেশি পাখি, এদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এরা না খেতে পেয়ে মরে যাবে, প্লাস বড় বড় পাখিগুলো এদেরকে মেরে দিতে পারে। আমি এটা জানি, আমি তোমাদেরকে বলতে বলেছি কোন পাখিগুলোকে নিয়ে গেলে ছাড়তে পারবো। তাই একজনই কমেন্ট করে বলেছে টিয়া পাখি। সত্যি বলতে গাইস পাখি কেনার খুবই ইচ্ছা, বাট আমি কি করবো সেটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমি কিছুদিন ভাবনা চিন্তা করি তারপর তোমাদেরকে বলবো। এবার বলো গাইস, অ্যাকোরিয়ামের জলটা পরিষ্কার আছে নাকি পাল্টে দেবো, একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর এই ছিল আজকের মিনি ব্লগ, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিয়ে যাও।